আমরা প্রতিদিন কত রকমের বাক্য বলি, সেই রকমই একটা রকম নিয়ে আজকের এই ভিডিও। সেই রকমটা কি না, আমার বাড়ি না গেলেই নয়, তোমার কথাটা না বললেই নয়, ইংলিশ না শিখলেই নয়, পরীক্ষায় পাস না করলেই নয়। তাহলে এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখছো, এই সেন্টেন্সগুলোর মধ্যে না গেলেই নয়, না বললেই নয়, না শিখলেই নয়, না পাস করলেই নয়, এই ধরনের একটা এক্সপ্রেশন তোমরা এই বাংলা বাক্যগুলোর মধ্যে পাচ্ছ। এখান থেকে তোমরা জানবে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় বা ইংলিশে লিখতে হয়। এই বাক্যগুলোর মধ্যে প্রত্যেকটা দেখো সাবজেক্ট, এখানে আমার মানে আমি, তোমার মানে তুমি, এই দুটো বাক্যের ক্ষেত্রে কোনো সাবজেক্টকে উল্লেখ করা হয়নি। তার মানে এই দুটো বাক্যে তুমি সাবজেক্ট যে কেউ বসাতে পারো। যে কেউ মানে আমি, তুমি, সে, তারা বা যে কোনো নামকে তোমরা এই দুটো সেন্টেন্সের সামনে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিতে পারো। এই সেন্টেন্সগুলোকে আর এক রকম ভাবে কিন্তু বলা হয়। সেটা যদি বলা হয়, সেরকম ভাবে যদি সেন্টেন্সগুলোকে বলা হয় বা ভাবা হয়, তাহলে সেন্টেন্সগুলো অনেকটা ইজি হয়ে যাবে। এই যে সেন্টেন্সটা এখানে লেখা হয়েছে, আমার বাড়ি না গেলেই নয়, এক্ষেত্রে যে অসুবিধের জায়গাটা সেইটা হচ্ছে এইটা, না গেলেই নয়, না বললেই নয়, না শিখলেই নয়, না করলেই নয়। তোমাকে এই ধরনের সেন্টেন্সগুলোর আসলে কি বোঝাচ্ছে এইটা বুঝে নিতে হবে। সেটা কি বোঝাচ্ছে না, আমি বাড়ি না গিয়ে থাকতে পারি না, আমি বাড়ি না গিয়ে থাকতে পারি না। এবার নিশ্চয়ই মাথায় গেছে যে এইবার এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে তোমরা বলবে। পারি না মানে ক্যান নট, পারি না মানে ক্যান নট। তাহলে ক্যান নট মানে না গেলেই নয় মানে ক্যান নট, মানে সাবজেক্ট প্লাস ক্যান নট, এইভাবে চলে আসবে প্রত্যেকটা ক্ষেত্রেই সাবজেক্ট প্লাস ক্যান নট। তাহলে আমি শুরু করি, আমার বাড়ি না গেলেই নয় মানে আই ক্যান নট, সাবজেক্ট যেহেতু আমি তার মানে আই, তারপরে ক্যান নট, আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট, মানে এই জায়গাটাতেই ডবল নেগেটিভ আমার কিন্তু হয়ে গেল, আই ক্যান নট বাট। এইবারে যে অ্যাকশনটা তুমি করছো, অ্যাকশনটা কি না গেলে মানে যাওয়া, তাহলে আই ক্যান নট বাট গো। কোথায় না বাড়ি, হোম, আই ক্যান নট বাট গো হোম। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, আমার বাড়ি না গেলেই নয়, আই ক্যান নট বাট গো হোম। পরেরটা দেখো, তোমার কথাটা না বললেই নয়, এই সেন্টেন্সটার ক্ষেত্রে ওই একই জিনিস। তার মানে না বললেই নয়, এই না নয় এটার জন্য ক্যান নট বাট, মানে তোমার মানে সাবজেক্ট হচ্ছে তোমার মানে তুমি, ইউ ক্যান নট বাট। তাহলে ইউ ক্যান নট বাট মানে কি না নয়, তোমার নয়। এবারে যে অ্যাকশনটা তুমি করছো, অ্যাকশনটা কি কথাটা বলা, মানে ইউ ক্যান নট বাট স্পিক, স্পিক মানে বলা, কথা বলা, ইউ ক্যান নট বাট স্পিক দ্য ওয়ার্ড, ইউ ক্যান নট বাট স্পিক দ্য ওয়ার্ড। তোমার কথাটা না বললেই নয়, ইউ ক্যান নট বাট স্পিক দ্য ওয়ার্ড, তার মানে তুমি কথাটা না বলে থাকতে পারো না। বোঝা গেল? একইভাবে ইংলিশ না শিখলেই নয়, কার? আমার হতে পারে, আমাদের হতে পারে, তোমার হতে পারে, তার হতে পারে, যাই হোক না কেন, এখানে যে সাবজেক্টটা বসবে সেইটাকে বসাবে। যদি আমি আমার ধরে নিই মানে আই ক্যান নট, মানে আমার ইংলিশ না শিখলে নয়। যদি বলো তোমার ইংলিশ না শিখলে নয়, ইউ ক্যান নট হবে। যদি বলো তার ইংলিশ না শিখলে নয়, হি ক্যান নট হবে। তাহলে আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট, তারপরে কি অ্যাকশনটা কি শেখা মানে লার্ন, তাহলে আই ক্যান নট বাট লার্ন, আই ক্যান নট বাট লার্ন কি কি শেখা ইংলিশ, তাহলে আই ক্যান নট বাট লার্ন ইংলিশ। বোঝা গেল? তাহলে আমার ইংলিশ না শিখলেই নয়, আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, তোমার ইংলিশ না শিখলেই নয়, ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ, ওর ইংলিশ না শিখলেই নয়, হি ক্যান নট বাট লার্ন ইংলিশ।
এগুলোকে তুমি যদি অন্যভাবে বলতে চাও কি বলবে? আমি ইংরেজি না শিখে পারি না বা থাকতে পারি না, ও ইংরেজি না শিখে পারে না। বোঝা গেল? একইভাবে পরীক্ষায় পাস না করলেই নয়, ওই একই সাবজেক্ট তুমি যা খুশি নাও, মানে আমি, তুমি, সে, তারা, যে কোনো একটা নাম যাই বসাও না কেন, এটাকেও আমি দিয়ে করে দিচ্ছি। তার মানে আমার পরীক্ষায় পাস না করলেই নয়, তার মানে আই ক্যান নট but pass the exam. I cannot but pass the exam by examination. বোঝা গেল? তাহলে আমার পরীক্ষায় পাস না করলেই নয়, I cannot but pass the exam. তোমার পরীক্ষায় পাস না করলেই নয়, you cannot but pass the exam. তাহলে এতক্ষণ ধরে যে সেন্টেন্সগুলো তোমরা দেখলে কিভাবে করতে হয়, যে না গেলেই নয়, না বললেই নয়, না শিখলেই নয়, না পাস করলেই নয়, এখানে কি দেখলে না ক্যান নট বাট, সাবজেক্টের পরে ক্যান নট বাট, তারপরে যে অ্যাকশনটা তুমি করছো সেই অ্যাকশনের ফার্স্ট ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম। সেই অ্যাকশনগুলো কি? এখানে গো, গেলেই গো, বললেই স্পিক, শিখলেই লার্ন, করলেই মানে পাস করলেই পাস। এবার এই সেন্টেন্সগুলোকে আমি আগেও বলেছি যে অন্যভাবে কিভাবে বলা যায়, আমি বাড়ি না গিয়ে থাকতে পারি না বা আমি বাড়ি না গিয়ে পারি না। তুমি কথাটা না বলে থাকতে পারো না বা তুমি কথাটা না বলে পারো না। আমি ইংলিশ না শিখে পারি না বা থাকতে পারি না। আমি পরীক্ষায় পাস না করে পারি না বা আমি পরীক্ষায় পাস না করে থাকতে পারি না। এবার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নাও। সেন্টেন্স স্ট্রাকচারে কি পাচ্ছ? প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান নট বাট, এইটাই আসল জিনিস। প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান নট বাট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। এরপরে আদার্স মানে সেন্টেন্সটাকে তুমি যদি বড় করো, অন্য কিছু জোড়ো, তাহলে সেইটা এখানে বসাবে। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ক্যান নট বাট, তারপরে ভার্বের যে অ্যাকশনটা করবে সেই অ্যাকশনের ফার্স্ট ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম, যদি বাড়তি অংশ দাও তাহলে সেইটা। তাহলে এবার থেকে এই স্ট্রাকচারটা ফলো করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলবে।